মালা গাঁথেন, তার সৌন্দর্য তত্ত্ব অর্থাৎ তার কতটা অ্যাসপেক্ট সেন্স আছে তার উপরে নির্ভর করে। ঠিক একইভাবে আমরা কথা বলি, কিন্তু সঠিকভাবে হয়তো পরপর শব্দগুলোকে চয়ন করে সঠিক জায়গায় বসাতে পারি না, যার জন্য অনেক সময় কথার বাঁধন কেমন যেন ছিঁড়ে যায়। ঠিক যেমন ভিত সঠিকভাবে তৈরি না হয়, বাড়িটা ভেঙে পড়ে। এমন একজন বক্তাকে আপনাদের সামনে এখন আনবো, যিনি কথার মাধ্যমে মানুষকে দীর্ঘক্ষণ একটা জায়গায় বসিয়ে রাখতে পারেন। একজন চিকিৎসক, অথচ এত সুন্দর অত্যন্ত বলিষ্ঠ বক্তা ডক্টর বিপ্লব কুণ্ডুকে এখন মঞ্চে আসবেন। ডক্টর বিপ্লব কুণ্ডু, আমি আগেও বলেছি, আবারও বলছি, ডক্টর বিপ্লব কুণ্ডুকে এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এখন বক্তব্য রাখবেন ডক্টর বিপ্লব কুণ্ডু। যে কথাটা আপনাদের বলছিলাম, আবারও বলছি, কথার মাধ্যমে কি করে মানুষকে এক জায়গায় বসিয়ে রাখা যায় তার প্রকৃষ্ট উদাহরণ ডক্টর বিপ্লব কুণ্ডু। তাকে আমি মঞ্চে আহ্বান করছি। আর উনি মঞ্চে আস্তে আস্তে আমি শুধু একটু করে আপনাদের বলি, আমি শিক্ষক হলেও মিথ্যে কথা মাঝে মাঝে বলিনি, এ কথা নয়, প্রচুর মিথ্যে কথা বলেছি। কিন্তু আজকে এই সময় এই জায়গায় দাঁড়িয়ে এই যে কথাটি বললাম, এটা প্রায় চরম সত্য কথা, যে বিপ্লব কুণ্ডু একজন অত্যন্ত ভালো সুবক্তা। এটা প্রমাণটা পাবেন যে অনেক মিথ্যের মধ্যে মাঝে মাঝে ভীষণ সত্যিটা বলে ফেলি। সেই ভীষণ সত্যিটা বাস্তবায়িত করার ক্ষেত্রে যার উপরে দায়িত্ব আমি অর্পণ করছি, তিনি হচ্ছে ডক্টর বিপ্লব কুণ্ডু। তিনি প্রমাণ করবেন অন্তত মাস্টারমশাই সত্য কথা মাঝে মাঝে বলেন। আমি মঞ্চে আহ্বান করছি ডক্টর বিপ্লব কুণ্ডুকে, কথার মাধ্যমে মানুষকে বসিয়ে রাখার ক্ষেত্রে তিনি একজন অনন্য সাধারণ প্রতিভাধর ব্যক্তিত্ব, চিকিৎসক ডক্টর বিপ্লব কুণ্ডু। ধন্যবাদ। রিলেশনশিপ অফ ডিভিনিটি, একটা ড্রাগের যে রিলেশনশিপটা আছে, এটা পিকুলিয়ার নেচার। একটা ড্রাগ থেকে আরেকটা যায়, আমরা কিভাবে যাই, কেন যাই, এই যে আমরা রিলেশনশিপে যাই, আমরা একটা ড্রাগ থেকে আরেকটা ড্রাগে যাই। ধরি কাউকে একটা ব্রায়ানিয়া থেকে তার একটা কি হবে, কিভাবে যাব, এর একটা রিলেশনশিপ আছে। তার মধ্যে কোনোটা আছে কমপ্লিমেন্টারি, কোনোটা আছে কমপ্লেন, কখনো আছে চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট, রিমেডিস ফলোজ ওয়েল, ইনিমিক্যাল, কোল্যাটারাল। এই যে জায়গাগুলো আমাদের আছে, আমরা কখন কোন ড্রাগটায় যাব, এর মধ্যে আমরা দেখি যে একটা হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশন, একটা হচ্ছে অবজারভেশন আফটার প্রেসক্রিপশন, তার একটা অ্যাগ্রাভেশন আছে, একটা অ্যামিলোরেশন আছে। তার মধ্যে আমাদের এই যে জায়গাটা আছে, এর মধ্যে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে লিটারেচার, আর একটা হচ্ছে ডিকশনারি। এই তিনটে মিলে আমরা একটা জায়গায় যাই। এখন আমরা দেখছি এই যে অ্যাকোনাইন, ব্রায়ানিয়া, রাস্টাস, পোডো, অ্যালোস, এর থেকে আমরা এই ড্রাগগুলোতে শিফট করি। কখনো সালফার, কখনো সোলিনাম, কখনো ক্যালকেরিয়াকার, কখনো লাইকোপোডিয়াম। আমরা যে এই রকম চেঞ্জটা করি, এগুলো হচ্ছে একটা অ্যাকিউট ড্রাগ, আর একটা হচ্ছে একটা ক্রনিক ড্রাগ। ধরি একজন এসে বললো, ডাক্তারবাবু আমার ছেলে ওই জ্বর হলো, তারপর থেকে আর কিচ্ছু খাচ্ছে না। কি খাচ্ছে না? বলছি যে স্যার কিছুই খাচ্ছে না।
আপনি জল খাচ্ছেন? বলে হ্যাঁ জলটা না, শুধু জলই খাচ্ছে। তার একটা অ্যাকিউট কোনো কন্ডিশন হয়েছিল, তারপর থেকে সে শুধু জল খাচ্ছে, অন্য কিছু খাচ্ছে না। আমরা অনেক ড্রাগ ভাবি, কিন্তু আমার কাছে একটাই ড্রাগ সেখানে, সেটা হচ্ছে সালফার। এরকম বহু পেশেন্ট আছে যাদের একটা অ্যাকিউট কন্ডিশন হয়েছে, হওয়ার পর আমি সে আর কিছু খাচ্ছে না, জলটা খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। আবার কেউ এসে বলল যে না স্যার, ও রিয়েলি কিছুই খাচ্ছে না, একদম লস অফ অ্যাপেটাইট। কি দেবেন? একটা এরকম কন্ডিশন এলো যেখানে সে জলও খাচ্ছে না, অন্য কিছুও খাচ্ছে না, আমাকে একটা ড্রাগ দিতে হবে। কি দেবে? সরিনাম, একদম সরিনাম। সরিনাম দেওয়ার পর থেকে বাচ্চাটা এখন সবই খাচ্ছে, তার খাওয়া দাওয়া সব টেন্ডেন্সিটা ঠিক হয়ে গেল। এই যে কন্ডিশনটা হয় অ্যাকিউট থেকে ক্রনিকে যাওয়া, এইটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট জায়গা। কখনো আমরা অ্যাকোনাইট দিয়েছি, তাকে আর কোনো কভার করছে না, আমরা একটা সালফার দিলাম। কাউকে বা ব্রায়োনিয়া দিয়েছি, ব্রায়োনিয়া দেওয়ার ছিল, ব্রায়োনিয়ার পর থেকে সে তার একটা কন্ডিশন ছিল, তারপর থেকে সে আর কোনো কিছুতে তার রিকভারিটা হচ্ছে না। অন্য সব হচ্ছে, কিন্তু ফাইনাল রিকভারিটা হচ্ছে না। একটা ড্রাগ লাগে, সেটা হচ্ছে সালফার। কাউকে বেলেডোনা দেওয়া হয়েছে, তার ক্ষেত্রে এরকম একটা ড্রাগ লাগে, সেটা ক্যালগেরিয়া কাল। আবার কাউকে রাস্টাস দেওয়া হয়েছে, ব্যথা হয়েছে, তার ব্যথাগুলো হচ্ছে, তাকে এই ওয়েদার চেঞ্জে ব্যথাগুলো হয়, এক্ষেত্রে লাগে হচ্ছে ক্যালগেরিয়া ফস। আবার কারোর একটা অ্যাকিউট কন্ডিশন হয়েছে, তাকে আমরা আর্সেনিক দিয়েছি, তার ফ্যামিলি কন্ডিশনটা অন্য কিছুতে রিকভার করছে না, এবং দেখছি যে তার যখন রিকভারি হচ্ছে না, তখন দুটো ড্রাগ লাগে। একটা হচ্ছে আর্সেনিক ফলোড বাই ন্যাট্রামসাল, আর্সেনিক ফলোড বাই ফিউজান। আবার আর্সেনিকের এরকম কমপ্লিমেন্টারি কমপ্লিট হয়, সেটা হচ্ছে সরিনাম। কারণ একটা হাঁপানি ছিল, ফ্যামিলিতে তার অন্য কোনো চেঞ্জ আসছে না, একটা সরিনাম না দিলে সেটা ঠিক হবে না। এইটা যাদের ফ্যামিলি হিস্ট্রিতে আর কোনো হাঁপানি ছিল না, তারই প্রথম হয়েছে, এর ক্ষেত্রে লাগবে হচ্ছে সরিনাম। আর 3 জেনারেশন ধরে হাঁপানিতে ভুগেছে, তার ড্রাগটা লাগবে হচ্ছে সুজা আর ন্যাট্রামসাল। এখানে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে স্যাভাইনা, থুজা আর সরিনাম, পালসেটিলার, সাইডিশিয়া, ক্যাডিমিউল এবং ক্যাডিসাল। আবার এরকম দেখলাম যে যার ফ্যামিলি হিস্ট্রিতে অন্য কিছু নেই, তার ক্ষেত্রে লাগে হচ্ছে সরিনাম। মানে কারো রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছে, তার ক্ষেত্রে আমাকে কেউ বসে থাকলে তার রেসপিরেটরি ডিস্ট্রেসটা আরাম হয়, সেটা হচ্ছে সরিনাম। আর বসে থাকলে আরাম হয়, সেটা হচ্ছে ক্যালগেরিয়া কাল। আর যদি তার রকিং করলে আরাম হয়, সেটা হচ্ছে ক্যালিকাল। এরকম করে চেঞ্জ হলে তার আরাম হয়, এটা হচ্ছে ক্যালিকাল। আর একটা হচ্ছে যে কারোর রেসপিরেশন, কিছুদিন আগে একটা লোকের হলো যে তার রেসপিরেটরি ট্রাবল হয়েছে, এবং বাচ্চাটা এসে
এখানে কাঁধের ওপর এরকম করে শুইয়ে দেওয়া হলো, তার রেসপিরেশনটা কমে গেল। এইটা হচ্ছে মেলোডি। লাই অন অ্যাবডোমেন, রিলিফ হয়ে গেল। কাঁধের ওপর পেটটা দিয়ে শুয়ে পড়লে তার রিলিফ হয়ে গেল। এইটা হচ্ছে মেলোডি। এখানে একটা ড্রাগ আমি ছবি করেছি, সেটা একটা হচ্ছে ব্রায়োনিয়া কমপ্লিমেন্টারি কে, রাস্টাক্সের কমপ্লিমেন্টারি কে, ব্রায়োনিয়া। কিন্তু কখন রাস্টাক্সের কমপ্লিমেন্টারি ব্রায়োনিয়া? রাস্টাক্সের অরিজিনাল কমপ্লিমেন্টারি তো কে? রাস্টাক্সের কত ব্যথা হচ্ছে, পেছন থেকে ব্যথা চলে যাচ্ছে, এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ড্রাগ হচ্ছে ক্যালকেরিয়া কাট বা ক্যালকেরিয়া ফ্লোর, তাই না? কোনো একটা ব্যথা হয়েছে, ক্যালকেরিয়া ফ্লোর দিন, ক্যালকেরিয়া কাট দিন, তার ব্যথাটা কমে যাবে। আর ব্রায়োনিয়ার অরিজিনাল কমপ্লিমেন্টারি কি? অ্যালুমিনা, তাই না? ব্রায়োনিয়ার অরিজিনাল কমপ্লিমেন্টারি হচ্ছে অ্যালুমিনা, আর রাস্টাক্সের অরিজিনাল কমপ্লিমেন্টারি হচ্ছে ক্যালকেরিয়া কাট। তাহলে রাস্টাক্স আর ব্রায়োনিয়ার রিলেশনটা এইটা হচ্ছে অ্যান্টিডোটাল কমপ্লিমেন্টারি। ব্যাড এফেক্ট অফ দি রাস্টাক্স ইজ কমপ্লিটেড বাই ব্রায়োনিয়া। কাউকে একটা অনেক ডোজে বেশি ব্রায়োনিয়া দিয়ে ফেলেছে, তার ক্ষেত্রে কমপ্লিমেন্টারি লাগবে হচ্ছে রাস্টাক্স, আর রাস্টাক্সের কমপ্লিমেন্টারি কে লাগবে? ব্রায়োনিয়া। এরা হচ্ছে অ্যান্টিডোটাল কমপ্লিমেন্টারি। অ্যান্টিডোটাল কমপ্লিমেন্টারি। ব্রায়োনিয়া যদি ব্যাড এফেক্ট হয় বেশি, সেক্ষেত্রে রাস্টাক্স কমপ্লিমেন্টারি, আর রাস্টাক্সের ব্যাড এফেক্ট যদি হয় সেক্ষেত্রে কমপ্লিমেন্টারি হচ্ছে ব্রায়োনিয়া। বুঝা গেল কথাটা? কিন্তু অরিজিনাল ব্রায়োনিয়া কমপ্লিমেন্টারি হচ্ছে অ্যালুমিনা, আর রাস্টাক্সের কমপ্লিমেন্টারি হচ্ছে ক্যালকেরিয়া কাট। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু তাহলে এটা হচ্ছে অ্যান্টিডোটাল কমপ্লিমেন্টারি। ব্যাড এফেক্ট অফ দি ব্রায়োনিয়া এন্ড রাস্টাক্স আর কমপ্লিটেড বাই দি aforesaid drug. এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক দিন আমরা ইউজ করি এই স্লাইডটা নিয়ে। কার্বোহাইড্রেট কমপ্লিমেন্টারি কে? ক্যালিকার। ক্যালিকারের কমপ্লিমেন্টারি কে? ব্যাসিলিন। এই কার্বোহাইড্রেট কমপ্লিমেন্টারি হচ্ছে ক্যালিকার, আর ক্যালিকারের কমপ্লিমেন্টারি হচ্ছে ব্যাসিলিন। এত বেশি। আর একটা হচ্ছে ক্যালকেরিয়া ফস আর রুটা। এই যে রিলেশনশিপ ক্যালকেরিয়া ফস আর রুটা, আবার কার্বোভেজ, ক্যালিকার, ব্যাসিলিনা, এই এই এইটা নিয়ে যে কত প্রেসক্রিপশন করি, নাকটা না একদম ঠান্ডা ঢেকুর উঠছে। তার একটা টাইফয়েড হয়ে গেছে। এই ব্যাড এফেক্ট হচ্ছে টাইফয়েড এবং কমপ্লিমেন্টারি, এটা হচ্ছে কার্বোহাইড্রেট। আবার পেশেন্টটা ঢেকুর উঠছে, মনে হচ্ছে যে এয়ার হুঙ্কার হচ্ছে, হাওয়া চাই মনে হচ্ছে। অনেক কিছু ড্রাগ দিয়েছি কিন্তু কমপ্লিট হচ্ছে না। কে লাগবে? মেলোডি। মানে সেদিন একটা কেস এসছে এরকম, যে যার এখান থেকে এই অবধি প্যারালিসিস হয়ে গেছে, আর সে শুধু গ্যাসপিং করছে। তাকে আমি প্রথম ভাবলাম যে আমি একটা কার্বোভেজ দেব, কিন্তু আমি কার্বোভেজ দিলাম। তাকে দেখলাম যে তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে সেখানে সাইকোসিস আছে, সেটা বাজে জায়গায় গিয়েছিল এবং তার প্রবলেম
ড্রাগটায় পৌঁছতে পারি না, এবং তার ওই জায়গাটা ধরতে গেলে আমাকে ওই সাইকোসিসটাকেই ধরতে হবে। আর সেটা যদি উপর হয়ে শুয়ে আরাম পায় তাই হলো। তাকে বললাম আপনি কিভাবে ঘুমন, বললে এমনি তো আমি একটু উপর হয়ে শুই, তবে এখন আমি যেন বেশি আরো উপর হয়ে শুয়েছি। কিরকম করে শোন আপনি দেখান তো? দেখলাম একদম এইরকম করে শুয়ে আছে। তখন আর অন্য কিছু লাগবে না, যাবে না, অত দূর আপনি উঠবে না। এই ওঠা অব্দি যেতে গেলে যে ড্রাগটা লাগবে সেটা হচ্ছে মেথড। এখানে আবার ক্যালকেরিয়া ফসফালুডা আর বোকানি কার্বোমেট, এই যে কমপ্লিটমেন্টের যে জায়গাটা, এইটা খুব জরুরি। কারো যদি পিরিয়ডের খুব গন্ডগোল হয়, প্রবলেম হচ্ছে এবং কিছু করা যাচ্ছে না, তখন একটা ড্রাগ কাজে লাগে, সেটা হচ্ছে নাজগোমিক। কাউকে ন্যাট্রামিউট দেওয়া হয়েছে, দেওয়ার পর তার এফেক্টটা ঠিক মতো হচ্ছে না বা ইররেগুলার পিরিয়ড আসছে, তখন ড্রাগ কিন্তু হচ্ছে নাজগোমিক। যেমন ন্যাট্রামিউরের অ্যাকিউট কন্ডিশনে কিছু হলে ড্রাগ যেমন আমাদের লাগে হচ্ছে নাজগোমিকা, তেমন সিপিআর কাউকে দিয়েছি, দেওয়ার পর তার একটা অ্যাকিউট কন্ডিশন হচ্ছে, তখন ড্রাগ হচ্ছে নাজগোমিকা। তার মানে এই যে সিপিআর আর ন্যাট্রামিউরের এই যে কগনেট রিলেশনশিপ, এটা হচ্ছে নাজগোমিকা। বহু পেশেন্ট আছে এখানে যে যাদের আমরা দেখেছি যে আমরা কিছু একটা ড্রাগ দিচ্ছি, দেওয়ার পর তাকে কভার করতে পারছি না, তখন ড্রাগ হচ্ছে নাজগোমিকা। এটা হচ্ছে কগনেট রিলেশনশিপ। এইটা একটা রিলেশনশিপ আছে, ইন্টার রিলেশনশিপ। একটা হচ্ছে কস্টিকাম, সেটা ফসফরাস। এই দুটোর কিন্তু মিল হয় না। যা কাউকে দেখছি যে একদম কস্টিকামের কেস, এবং দেখছি পাশাপাশি খুঁজতে আরেকটা ড্রাগ হচ্ছে ফসফরাস, একে দেবেন না ওকে দেবেন, এই ডিস্টার্ব করবে। এটাকে বলা হয় ইনিমিক্যাল। কস্টিকাম আর ফসফরাস, এপিসমেল আর রাস্টাক্স, ক্যালকিরিয়াকার বা ব্যারেটাকার, নাইট্রিক অ্যাসিড আর ল্যাকেসিস, এদের সঙ্গে রিলেশনশিপ ভালো নয়। এটাকে বলা হয় ইনিমিক্যাল রিলেশনশিপ। আর কস্টিকাম, কলোসিন, স্ট্যাটিসাইক্লিন, এই তিনটে ড্রাগ ইউজ করেছেন তো আপনারা অনেকেই, এবং তিনটেই খুব ভালো কাজ করে, কিন্তু খুব ক্লোজ। এরা খুব ক্লোজ, একজনের সঙ্গে আরেকজনকে কমপ্লিট করে। সেটিকে কস্টিকাম, কলোসিন আর স্ট্যাটিসাইক্লিন। টিউবারকুলিনাম, সালফার আর সোলিনাম, এরা কি একজন আর একজনের কমপ্লিমেন্ট। একটা ড্রাগ দিয়েছি, দেওয়ার পর আরেকটা লাগে, আরেকটা ড্রাগ দিয়েছি, আরেকটা লাগে। এই রিলেশনশিপটা খুব জরুরি। কাউকে হয়তো অ্যান্টিসোলিক প্রেসক্রিপশন করেছে, বলে দেওয়ার পর তার দেখা যাচ্ছে যে অ্যান্টিসোলিক কাজ হচ্ছে না, তার একটা টিউবারকুলার হিস্ট্রি পেছন দিকে আছে, তখন তাকে টিউবারকুলিনাম দিতে হবে। এবং টিউবারকুলিনাম না দেওয়া হয়তো কমপ্লিট হবে না। এইটাই হচ্ছে ইন্টার রিলেশনশিপ অফ রিমেডিস। এই একটা জায়গা দেখি কাউকে টিউবারকুলিনাম দেওয়া হয়েছে, দেওয়ার পর তার সর্দি, কাশি, গলা ব্যথা এইসব হচ্ছে,
অ্যাকিউট ড্রাগ কি দেবেন, বেরোলো না। তারপরে দেখুন কাউকে টুবাকুর নাম দেওয়া হয়েছে, কিন্তু তার একটা ওয়ান্ট অফ সাসেপ্টিবিলিটি, ওয়ান্ট অফ সাসেপ্টিবিলিটি মানে তার ক্লিয়ার হচ্ছে, তখন ড্রাগ লাগবে একটা, সেটা হচ্ছে কার্বন। তেমন আমার স্পঞ্জিয়ায় কি লেখা আছে, টিউবাকুলার, শ্বাসের কষ্ট হচ্ছে, মুখে স্টেথো বসিয়েছে, দেখা যাচ্ছে যে সাই সাই আওয়াজ হচ্ছে, কে লাগে স্পঞ্জিয়া। তারপরে দেখুন আর একটা আছে ল্যান্ডিয়াল টিউবাকুলোসিস হয়েছে, ম্যাঙ্গানাম অ্যাসিড, বিএনসি খুব দিতে, ম্যাঙ্গানাম অ্যাসিড। আর একটা আছে ক্যালকিটা ফস, আর একটা আছে রুটা, আর একটা ড্রসেরা, আর একটা হচ্ছে হাইড্রাস্টিস, আর একটা লিউমেন্স। এই সবকটা হচ্ছে টিউবাকুলার ফ্যামিলি, একটার পরে আর একটা এসে লাগে। এই যে টিউবাকুলার ফ্যামিলি, এই টিউবাকুলার ফ্যামিলিতে এরা বিরাজ করে, অ্যাকিউটলি লাগে বা ক্রনিকলি লাগে, বা এগুলোকে দেওয়ার পর আলটিমেটলি একটা টিউবাকুলার নাম দিতে হয়, না দিলে এটা কমপ্লিট হয়। কারো একটা পেটে আঘাত লাগে, লেগে তার একটা টিউমার, আমরা কি বলি আর্নিকা লাগে, কিন্তু আর্নিকাটা কমপ্লিট করবে না। কে কমপ্লিট করবে? সরিনাম। সরিনাম ছাড়া কোনো ইউট্রাসের টিউমার কভার করবে না, যতই আর্নিকা চোট পাওয়ার এই হিস্ট্রিটা থাকুক, সরিনাম ছাড়া এটা কমপ্লিট হয় না। ব্যাটারি এইটা একটা বিউটিফুল পিকচার, যেটা আমাদের প্রত্যেক দিন কাজে। আমি তো এই এই বাকি সেদিনটাকে পুরোপুরি ফলো আপ করি একটার সঙ্গে আর একটা, কারণ চাকরিতে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে, এরকম করে শ্বাস নিচ্ছে, এবং এইটা ছাড়া ওর আর কোনো সিমটম নেই। সেটার ড্রাগ হচ্ছে ইগনেশিয়া। ইগনেশিয়ার কমপ্লিমেন্টারি আবার কি? ন্যাট্রামিল। এর আবার কমপ্লিমেন্টারি আর একটা কি? এপিসমেল। এই যে ইগনেশিয়া, এপিসমেল আর ন্যাট্রামিল, এরা একদম কম্বাইন, এদেরকে কাজে লাগে এইভাবে। এবং এইটা ছাড়া আমার তো মনে হয় না আমরা বহু প্রেসক্রিপশন করতে পারি। আর একটা হচ্ছে সিপিয়া, হচ্ছে ন্যাট্রামিল কি দুঃখ পেয়েছে, আর সিপিয়া কি সে ইনডিফারেন্ট। প্রথম সে ছিল ইগনেশিয়া, তারপর তার লাগলো ন্যাট্রামিল, তারপর সে যখন ইনডিফারেন্ট হয়ে গেল তখন তার লাগলো হচ্ছে সিপিয়া। এই যে ইন্টার রিলেশনশিপ এদের, এই চ্যাপ্টারটা আমরা তো প্রত্যেক দিন ইউজ করি। আর এরই আবার জ্বর হচ্ছে তখন লাগবে ব্রায়োনিয়া। তাহলে ব্রায়োনিয়া এবং নাকভূমিকা, এ দুটো হচ্ছে এদের অ্যাকিউট ড্রাগ, এটা একটা রিলেশনশিপ। তাহলে নাকভূমিকা, ব্রায়োনিয়া, এদিকে ইগনেশিয়া, ন্যাট্রামিল, সিপিয়া, এপিস। আর একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, যে এদের এটা কখনোই কমপ্লিট হবে না যখন আমি একটা থুজা দেব। কারো একটা ভ্যাকসিনোসিস হয়েছে এদের, এই ফ্যামিলিটা, তাদেরকে কখনোই কমপ্লিট হবে না যদি আমি একটা থুজা প্রেসক্রিপশন না করি। সেজন্য আমাদের
পর থুজাক, সিপিআর পরে থুজাক, এপিসের পরে থুজাক। এই রিলেশনশিপটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আমি আগেও দেখিয়েছি যে সিপিআর ন্যাট্রামিউর নাকধমিকা। কাউকে সিপিআর দিয়েছি, দেওয়ার পর অ্যাকিউট কোনো কন্ডিশন হয়েছে, তার কিছু হচ্ছে না, তখন হচ্ছে নাকধমিকা। বা ন্যাট্রামিউর দিয়েছি, তার একটা জায়গা হচ্ছে নাকধমিকা। তাহলে ওই শিডিউলটা আপনার কালিকার কেন শো করছে? যেটা নেট্রামিউরে না, কার্বোভেজ, ক্যালিকার, ব্যাসিলিনাম, এইটা একটা রিলেশনশিপ। না তা না, আমি ওই স্লাইডটা দেখলাম যেখানে পিরিয়ড স্টিকটা ক্লিয়ার হচ্ছে না, নেট্রামিউর দেওয়ার পরেও কোনো রকম রেসপন্স নেই। আপনি বললেন আমরা তখন নাকভূমিকা ইউজ করতে পারি। নাকধমিকা হচ্ছে এর কমপ্লিমেন্ট। কগনিটিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ, কগনিটিভ রিলেশন। আর আবার এরকম হয় যে যখন ন্যাট্রামিউর দিয়েছি, আলটিমেটলি একটা ক্যালিকার না দিলেও কমপ্লিট হবে। হানিম্যান বললেন যে এই এই রিলেশনে দেখা যায়, হানিম্যানের যে লাইনটা আছে অ্যালেনে, লাস্ট লাইনটা হচ্ছে একটা কি পাচ্ছে ক্যালিকার। আমার এরকম একটা হয়েছে যে তার বাচ্চাই আসে, পিরিয়ডটার গন্ডগোল ছিল, পিরিয়ডটা ঠিকমতো হতো না। আমি লাস্টে সব করলাম, কিন্তু আমাকে একবার ক্যালিকার দিতে হলো, না দিলে তার বাচ্চা এলো না, এবং ওই বাচ্চাটা ক্যালিকার নিয়েই হয়েছে। স্যার এই প্রেগনেন্সিগুলো যেটা নির্ণয় সেটা মেনটেন হবে কি? মানে তখন নেট্রামিউর বা ন্যাট্রামিউর যাকে দিয়েছি তার, ধরো আমি দিলাম ন্যাট্রামিউর 1 একটা প্রেসক্রিপশন করেছি, কাউকে তাকে নাকধমিকা 30 দিতে হবে, কাউকে নাকধমিকা 200 দিতে হবে, সেটা কীভাবে ডিস্ট্রিবিউট করবে? অ্যাকর্ডিং টু দি সিমটম। আর ক্লোজিং ড্রাগ যেটা হচ্ছে ক্যালিকার, সেটা কি হবে? 200 200 দিয়েছি। এবং ওই কেসটা আমার ন্যাট্রামিউর যখন কিছু আমি করতে পারলাম না, তখন আমি ক্যালিকার 200 এর কাছে। আবার এরকম হয়, কখনো কখনো দেখা গেল যে এর একটা অন্য ব্লকিং আছে, কারো তার টর্চ টেস্ট করা হয়েছে, দেখা গেল পজিটিভ, তখন কি লাগবে? বাচ্চা হচ্ছে না, টর্চ টেস্ট করা হয়েছে। আমারই একটা কেস হয়েছে, আমার স্যার দেখতেন কেসটা, বললো এরা বাচ্চা হবে না, তুই এটা দিস না, ওই ওর হাই ইয়ে আছে টর্চ টেস্টে, এর হবে না। এবং স্যার দুবার ইয়ে করলেন, করার পর দেখা গেল যে বাচ্চাটা অ্যাবর্শন হলো না, তার মিজিলস হয়েছে, নেকারে। আমি দিলাম মরবিলিন। এই ড্রাগগুলো এই ক্ষেত্রে, এই মরবিলিন দেওয়ার পর তার বাচ্চা এলো, এবং সেই বাচ্চাটার আমি নাম রেখেছিলাম মরবিলিন। বাচ্চাটার নাম রেখেছিলাম মরবিলিন। আমারই এক ক্লোজ ছাত্র, ওরই বাচ্চা এটা হয়েছিল, এবং আমি তাকে, আমার একটা ড্রাগ শুধু ওর ক্ষেত্রে কাজে লেগেছিল, ওটা থ্রু আউট দি পিরিয়ড, সেটা হচ্ছে ক্যালিকা। মডেলিং দিয়েছি, তারপরে বাচ্চাটা এসছে, এবং মাঝে একটা শুধু এখানে একটা ব্যথা হলো, আমার একটাই শুধু ড্রাগ লাগলো, সেটা হচ্ছে ক্যালিকা। ক্যালিকাটা অন্য সিমটম ছিল, মেনলি যে সিমটমটা ছিল সেটা হচ্ছে ব্যাকে প্রচন্ড কোমর ব্যথা, এবং কোমর ব্যথা চেপে ধরলে আর এইটা ছিল হার্ট প্রেশারের রিলিফ, এইটা হচ্ছে ক্যালিকা। যদি বেড়ে যায়, দেখা যায় হেডেক এক্সাজারেট করে, তখন ন্যাট্রামের পরে নাকধমিকা। আমি তো চিবি হওয়ারটা আমার কাছে ঠিক স্বাভাবিক, কিছু মনে করিস না।
arsenic in ascites of the drunk. Drunkards ascites হলে তার যেটা ড্রাগ তখন ফ্লোরিক অ্যাসিড। After Calicut with hip disease. After Calicut with hip disease. Hip disease মানে POTS disease. TB of the spine হয়েছে। সেক্ষেত্রে কেউ কাজ করবে না, কে লাগবে? ফ্লোরিক। সাইটিশিয়ান এখানে ফেল হয়ে গেছে, আর কিছু হচ্ছে না, তখন কে লাগবে? ফ্লোরিক। সিনফাইটাম এখানে আর কাজ করছে না। After cystitia, bone disease. After phosphoric acid in diabetes. After cophia and staphysaria. মানে কত ডেপথ ড্রাগটা ফ্লোরিক অ্যাসিডে, মানে ওই এটা হচ্ছে রিলেশনশিপ, যে এইখানে কোথায় যে কাজ করে ফ্লোরিক অ্যাসিড। না বলো, কি বলছো বলো? বলছি না, ফ্লোরিক অ্যাসিডের একটা স্পেসিফিক রিলেশন হচ্ছে বলো বলো না, আমিও শিখি। ফ্লোরিক অ্যাসিড একদম বেশ, এখানে কিছু কাজ করছে না, তখন ফ্লোরিক মানে যে কোনো ডিজিজের ক্ষেত্রে স্যার? একদম শেষ হয়ে গেছে তখন। আর এদের কি জানো? ভোরেশিয়াস সেক্সুয়াল ভোরেশিয়াস সেক্সুয়াল এবং বাজ বিচার নেই, আচ্ছা, এটাইও আমরা বলছি, এটাই বলতে যে বাজ বিচার নেই, কোনো বাজ বিচার নেই ফ্লোরিক অ্যাসিড, সব জায়গায় চলে যাবে। আমার এরকম একটা কেস ছিল, এখানে আমি গেছি বাড়িতে দেখতে, তার যে অ্যাটিটিউড এবং কথাবার্তা একদম ভায়োলেন্ট হবে। ভাবলেন না, সব এক্সট্রিম ডিগ্রিতে, এক্সট্রিম ভোরেশিয়াস অ্যাপিটাইট। এর মাত্রাটা কত হতে পারে স্যার? হ্যাঁ, এর মাত্রাটা মানে হ্যাঁ, পদ্ধতিটা কত? 13 না 200? অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন ইয়েতে ওষুধটা দিয়ে আমার ওখানে লেগেছিল 200। আচ্ছা, আমরা সাধারণত মিডিয়াম পোটেন্সি ইউজ করি তো। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো কাজে। মানে 30-200-এ ভালো রেজাল্ট পাই যে কোনো বিষয়ে। সালফার ক্যালকেরিয়া লাইকোপোডিয়াম, এটা কি কমপ্লিমেন্ট? একটা লোকের সালফার ক্যালকেরিয়া লাইকোপোডিয়াম তিনটে ড্রাগ আমরা পরপর ইউজ করি, এবং যখন লাইকোপোডিয়ামের পরে কি, যখন আর কোনো কিছু যাচ্ছে না, তখন আর একটা ড্রাগ লাগে, সেটা হচ্ছে আয়োডিন। রোগা, খিদে, গরম, রোগা, খিদে, গরম, এই তিনটেই খুব বেশি, সেটা হচ্ছে আয়োডিন। এবং এই লাইকোপোডিয়ামের কমপ্লিমেন্টারি হচ্ছে, তার মানে সালফার ক্যালকেরিয়া লাইকোপোডিয়াম, আর লাইকোপোডিয়ামের কমপ্লিমেন্টারি হচ্ছে আয়োডিন। খুব খিদে, খুব গরম, স্যার এটা গরমের এক্সপ্রেশন এরকম থাকবে পেশেন্টের, কিরকম টাইপের গরম করতে গরমটা কি বলবো, গরম করতে সে এত সহ্যই করতে পারে না, ঠান্ডা গরম সহ্য। maximum cesarean baby are hot in nature. Specific age resist করতে পারে না। নর্মাল কেসে এটা দেখতে পাওয়া যায়। ম্যাক্সিমাম বাচ্চা যারা সিজারিয়ান তারা হট ইন নেচার হয়, আর গরমটাকেই অ্যাভয়েড করে চলে। এখন তো প্রায় দেখা যায় বেশিটাকে বেশি খেতে পারে। এবং ওই এই যে আজকে তোমার বেবিগুলো আসছে না বাজারে, বাজারে তুমি দেখবে যে এদের ডিফারেন্ট অ্যাটিটিউড, কথাবার্তা, হাঁটা, চলাফেরা, আমরা কি বলি এগুলো? হাইপার বাচ্চা, এরা বেশি গরম যায়। আর একটা হচ্ছে এরা 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 উপর হয়ে শুতে চায়, এই হাইপার বেবি উপর হয়ে শুতে চায়, একটাই কাজ, সেটা হচ্ছে মেডিটেশন।
রেসপন্স আসছে না। তাহলে এই রেডিয়েশন সিস্টেমে বুঝলাম না। একটু জোরে বলো। ধরুন স্পেসিফিক একটা ইন্ডাইজেশন সিমটমস যেটা স্পেসিফিক্যালি অবজার্ভ করা 4টা থেকে 4টির পর থেকে রাত 8টার মধ্যে গরম জল বা যখন কিছু গরম পছন্দ করছে লাইকোপোডিয়াম 30 দেওয়া হলো কোনো রেসপন্স দেবে তাহলে কি ইন্টারনাল রিলেশনটা ডাউনওয়ার্ড আরো দেখাচ্ছে সেটা কি রিভার্স হয়ে যাবে? না, রিভার্স সাধারণত মানে ধরুন ওর যদি তুমি যে সিমটমটা বললে ওই যদি থাকে তাহলে লাইকোপোডিয়ামই কাজ করে। কিন্তু রেসপন্স এটা অ্যাকিউট কেস। অনেকগুলো সিমটম আছে। সালফার হ্যাঁ, কিন্তু আমরা সালফার থেকে শুরু করেছিলাম, সালফার ক্যালকুলেটর লাইক করি সেটাই আমি বলছি। আবার back down। রিভার্স যাবে। আবার যাবে সালফার ক্যালকেরিয়া লাইকোপোডিয়াম ফের লাইকোপোডিয়াম ফের সালফার। আচ্ছা, মানে ট্রায়াঙ্গেল রিলেশন। হ্যাঁ, একজনকে সালফার দিয়েছি, দেওয়ার পর পরে আবার সালফার লাগবে, সালফার দেবো দেবো না। বেস্ট ড্রাগ যেটা লাগে সেটা হচ্ছে অ্যানিম্যাল তাই বলছেন দাঁড়িয়ে, এবং বলছেন পরে যদি আবার সালফার লাগে তাকে না দিয়ে একটা হিপার সালফ দিলে পরে আবার সালফার ভালো কাজ করে। হ্যাঁ, প্রথম উপর। বুঝতে পারলাম? একজন আর কাজ হচ্ছে না, মানে কাজ হচ্ছে না, সালফার পরে কাজ হচ্ছে না, কে দেবো তাকে? বুঝলাম। স্যাঙ্গুলিয়েরিয়া ক্যানাবিস। আচ্ছা, তার গরম লাগছে, হাত পা ছুটছে, আচ্ছা, ক্লাইমেট ডাইরেক্টরি ইস্যু, তখন ড্রাগ হচ্ছে হট ফ্ল্যাশেস। হ্যাঁ স্যাঙ্গুলিয়েরিয়া ক্যানাবিস। এবং যখন সালফার ও ল্যাকেসিস তারপর সালফার ল্যাকেসিস কাজ করার কথা সে ফেল করছে, তখন হচ্ছে স্যাঙ্গুলিয়েরিয়া ক্যানাবিস। যখন লাস্ট অ্যালেনের লাইনটা আছে না রে, যে when sulfur and latex fails, দুজনাই তো ক্লাইমেটিক এলিমেন্টসের ড্রাগ, কিন্তু এদের শেষ হলে তখন হচ্ছে স্যাঙ্গুলিয়েরিয়া। সাইমুলেরিয়া হিসাবে খুব বেশি পরিচিত, তবে কি আমি কোনো সিমটমস পেতে পারি এক্ষেত্রে? হ্যাঁ, পাই স্পেসিফিক্যালি রাইট সাইড, অল ফ্রম টপ টু বটম। দুজনেই কাজ। ক্যালকেরিয়া, হিপার, মার্কারি, নাইট্রিক, ন্যাপটার, পালসেটিলা, সুজা মোস্ট এফেক্টিভ হচ্ছে ক্যালকেরিয়া। মানে কি কমপ্লিমেন্টারি? আরেকটা হচ্ছে বার্নিং ফিট অফ সালফার এন্ড ফিটিলিটি অফ দি লেগ। এদের ক্ষেত্রে কে লাগবে? মেডোলিন। এইটা হচ্ছে এই রিলেশনশিপ খুব বেশি ইম্পর্টেন্ট, মেডোলিনাম আর কার্বোভেট। যদি আমরা মেডোলিনটা পড়তে যাই, দেখবে ফার্স্ট চ্যাপ্টারে জেনারেলিজমের পরে একটা লাইন আছে, সেটা মনে হবে যে আমি কালো ভেজ করছি, মনে হবে যে আমি কালো ভেজ করছি। এবং যেখানে সাইকোসিস অফ দি ব্যাকগ্রাউন্ড আছে সেই জায়গায় আরো বেশি। এবং এদের একটা জিনিস হয়, সেটা হচ্ছে ওয়ান্ট অফ সাসেপ্টিবিলিটি। সাসেপ্টিবিলিটি ওয়ান্ট মানে তা গ্যাস্ট্রিক হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে যাদের ব্যাকগ্রাউন্ডে আবার মেডোলিনাম আছে, সাইকোসিস আছে, তাদের ক্ষেত্রে আরো বেশি কাজ করে।
তাহলে এই যে কার্বোফেজ অ্যান্ড মেলোডিনাম এরা একদম ক্লোজ। কার্বোফেজ অ্যান্ড মেলোডিনাম এই একটা চ্যাপ্টার দেন, এটা হচ্ছে সরিনাম ফ্যামিলি। যদি কারো আর্সেনিক দিয়েছে তার লাগবে সরিনাম। যাকে আর্নিকা দিয়েছি, নিচে ইনজুরি হয়েছে ওভারিতে, ওভারিয়ান ইনজুরি, তার লাগবে সরিনাম। ন্যাট্রামিউল ফেল করবে সরিনাম, ফসফরাস ফেল করবে সরিনাম, কার্বোফেট ফেল করবে, নাক দিয়ে রক্ত আসছে মিলিপুরিয়াম, তার লাগছে সরিনাম। এই দুটো ড্রাগ হচ্ছে, একটা হচ্ছে সালফার আর একটা হচ্ছে ইভাবুলিনাম। এদের কমপ্লিমেন্টারি আবার এ এর কমপ্লিমেন্টারি এ, তারপর সরিনাম ফলোড বাই ইভাবুলিনাম আর সালফার ফলোড বাই সরিনাম। এই যে রিলেশনশিপ, এই পিকচারটা আমরা খুব বেশি ইউজ করি, একজনের পরে আর একজন, একজনের পরে আর একজন। আমার বিয়েটা ভালো হয়নি, ছোট ছোট হয়ে গেছে রাইটিং। এটা হচ্ছে টিউবারকুলার ফ্যামিলি, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে টিউবারকুলার ফ্যামিলি। একজনের পরে আর একজন। কি হচ্ছে, কি বলছিস বল? ও সাউন্ড করতেছে। বেলুলিনাম ফলোড বাই টিউবারকুলিনাম। টিবি হওয়ার পর রোগা হয়ে যাচ্ছে হাইড্রাসিস ফলোড বাই টিউবারকুলিনাম। স্পঞ্জিয়ার পরে টিউবারকুলিনাম, রসেলার পরে টিউবারকুলিনাম। কাউকে টিউবারকুলিনাম দিয়েছি, পরে রসেলা দিতে হবে। এটা হচ্ছে এদের কগনিট। আবার টিউবারকুলিনাম ফলোড বাই সালফার এবং সরিনাম আগেও বলেছি। কার্বোফেজ, ক্যালিটার, ক্যালকেরিয়া ফস, রুটা, ন্যাট্রামিউল, সাইটিসিয়া, এদের ইন্টার রিলেশনশিপ খুব বেশি। আসলে আমরা যখন ওষুধ ইউজ করি, অনেকে তো বলে যে একটা ড্রাগে অসুখ সেরে যায়, আমার সারে না, আমার সারে না। এই যে রিলেশনশিপ অফ ড্রাগ আছে, এটা খুব বেশি কাজে লাগে, একটার পরে আর একটা। এবং সেটা এইভাবেই রিলেশনশিপ আসে এবং ওইটা থেকেই আমরা চেঞ্জ করি। কখনো হয়তো কাউকে আমি একটা ড্রাগ ইউজ করেছি, করার পর দেখা গেল যে তার একটা অ্যাকিউট ড্রাগ লাগছে, তখন চেঞ্জ করি। বা একজন আমার তো এরকম আছে, যাকে ব্যাসিলিনাম দিয়েছিলাম, দেওয়ার পর তার দাড়ি খুব প্রবলেম হচ্ছে, আমি ক্যালিকার ক্যালিকারের পরে ঝোপ টোপ সব উঠে গেল, চুল চুল উঠে গেল, আমাকে তো এই মারে আর সেই মারে। এই জাতীয় একটা ড্রাগ হচ্ছে ব্যাসিলিনামের পর ক্যালিকার। আমার ওই ক্যালিকারটি চলে গেল। তার ছিল হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, টিভি ছিল, তার অন্য প্রবলেম ছিল, তার এএসও টাইটার হাই ছিল। আমার এসেছিল প্রথম ক্যালকেরিয়া ফস, ফলোড বাই ব্যাসিলিনাম, ফলোড বাই ক্যালিকার। এই ব্যাসিলিনামের পর যখন এটা উঠে গেল, তখন আমি ক্যালিকার ইউজ যখন করলাম, তখন এটা রিলিফ।
সাইক্লোটিক ফ্যামিলি। আগে সোরিনাম ফ্যামিলি বললাম, তারপরে হচ্ছে টিউবারকুলার ফ্যামিলি বললাম, আর এটা হচ্ছে সাইক্লোটিক ফ্যামিলি। এরা একটার পর একটা কাজে লাগে। স্যাবাইনার পরে থুজা, নাইট্রিক অ্যাসিডের পরে থুজা, কাজে লাগে না? সাবস্টাবিলিটার পরে আমার একটা কেস এলো, আমার কাছে দেখাতে এলো একটা প্রবলেম হয়েছে, এলো, আসার পর আমি তাকে সাবস্টাবিলিটা দিলাম, দেওয়ার পর তার একটা অন্য গ্রোথ ছিল অন্য জায়গায়। ওভারলোড হ্যাঁ, বেড়ে গেল। না আমি বললাম এটা আমি পরের মাসে দেবো, আমি একদিন বাড়ি যাই মাসে, সেখানে গিয়ে ওকে প্রেসক্রিপশন করে এসেছি সাবস্টাবিলিটা, এবং একটা সাইকোটিক গ্রোথ এলো, বললো আমাকে পরে এসে, না ঠিক আছে পরের মাসে দেখি, পরের মাসে গিয়ে দেখি ওইটা নেই, মানে ওটা আউট হয়ে গেছে। ওতেই ছিল। হ্যাঁ আসলে এই যে সাবস্টাবিলিটার যে সাইকোটিক গ্রোথটা, এইটা আমি খেয়াল করি, আসলে ওই সাবস্টাবিলিটা দিয়ে গেল। সাবস্টাবিলিটার এই যে সাইকোটিক ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা ওরা জানে না, তাই না? তাহলে দেখো, এই স্যাবাইনার পর থুজা, সাবস্টাবিলিটার পর থুজা, ক্লিম্যাটিস আর রোডো এরপরে থুজা, এটা সবই সাইকোটিক। নাট্যমিকা অ্যালিনিয়া ডায়ালেমা, এটা কি প্রাণ? অ্যালিনিয়া ডায়ালেমা রাস্তা দালকামা ক্যান্টিনিয়া, এদের পরে থুজা, থুজা মেডিনাম আর স্ট্যাটিসাইডিয়া আর ল্যাকটাম সাল। হ্যাঁ, সাইকোটিক ব্যাকগ্রাউন্ড সবগুলো। আসলে আমি এই সাইকোটিক ব্যাকগ্রাউন্ডটাই শুধু এনেছি এখানে, টোটাল সাইকোসিসটাকে এখানে আমি তুলে এনেছি। ছেড়ে দিয়ে এবার। সিফিলিটিস বলবেন না? হ্যাঁ স্যার বলুন। সিফিলিসটা কেন মাথায়? দেখি আছে কি নাই। আরে বাবা, পালিয়ে যাচ্ছিল কিন্তু সেট করা ছিল স্যার। দুজনের ওষুধটা নিয়ে আসো দুজনে। লিউটিকা আর একটা ব্যাকগ্রাউন্ড। এখানে দেখো ক্যালি আয়োড, ক্যালি আয়োড মানে ডবল ক্যালি। আর একটা কি আছে? ক্যালি আয়োড, ক্যালি বাই, ক্যালি সাল, ক্যালি আর্স, ক্যারিয়ার্স, ক্যারিয়ার্স খুব রেসপিরেটরি প্রবলেম আছে, ইনভার্টারের কেস অফ সিফিলিস, যাবেই না, সেটা হচ্ছে ক্যারিয়ার। একটা ড্রাগ আছে, সেটা হচ্ছে অরাপিউল ন্যাট্রোলেটন। অরাপিউল ইউজ করি তো আপনারা অনেকেই পিসি পালন করতে, যেখানে অন্য কোনো প্রবলেম এসছে, সাইকোটিক ব্যাকগ্রাউন্ড আছে, সাইকোসিফিলিস কম্বিনেশন হলে সেখানে হচ্ছে অরাপিউল ন্যাট্রোলেটন, অরাপিউল ন্যাট্রোলেটন। এখানে একটা ড্রাগ আছে, দেখো সাইক্লোরিক অ্যাসিড, এরাও তো সিফিলিটিক। আর একটা ড্রাগ আছে স্টিলানজিয়া, মার্কারি গ্রুপ, ক্যানাবেরিস গ্লুকো, সিনাবেরিস আর গ্লুকো, নাইট্রিক অ্যাসিড, সালসা, এরা সব সিফিলিটিক ড্রাগ। কার্বোহাইড্রেট সিফিলিটিক ড্রাগ, একজনের পরে আরেকজন লাগে। এই যে আমাদের কম্বিনেশন ড্রাগগুলো, আমি একটা সোরিনাম গ্রুপ করলাম, একটা টিউবারকুলার গ্রুপ করলাম, একটা থুজা সাইকোসিস করলাম, আর একটা হচ্ছে সিফিলিটিক ফ্যামিলি। কারো
এই কথাগুলো করেছে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি খুব একটা ভুল বলিনি, কেউ যাবেন না। যারা আছেন, যে কজন আছেন, অনুগ্রহ করে একটু থাকবেন। আমরা জানি এটা জানি বলেই বলছি যে এখানে যদি আজকে কিছু মনে করবেন না, বম্বে থেকে কেউ উড়ে এসে কিছু হিন্দি গান শোনাতো আমরা সবাই থাকতাম। কিন্তু যেহেতু বাংলায় কথা হচ্ছে আর জীবনদায়ী কিছু কথা যেগুলো মানুষকে বাঁচার তাগিদ দেয়, এ কথা শোনার প্রয়োজন আমাদের থাকে না, আমারই থাকে না, তো আপনাদের থাকে, কারোরই থাকে না। তবু অনুগ্রহ করে যে কজন আছি, যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, এই সুজন কয়েকজন আছে, এই সুজন কয়েকজন একটু শেষ পর্যন্ত থেকে যাব, এই বিশ্বাস আমার আছে। আমরা যে ম্যাজিক শো আছে, এর ফলে তারপর আগে এখানে ছত্র ছায়ায় থেকে আজকে এই সামগ্রিক হোমিওপ্যাথিক অনুষ্ঠানকে ক্ষেত্রে তাদের অবদানকে অস্বীকার করা যায় না। কিন্তু তখন আমি আপনাকে আমরা সম্মান জানাবো। আমি প্রথমেই রাখছি ডাক্তার অনল কুমার। দুরন্ত সঞ্চালনার মাধ্যমে আমরা সুন্দর একটি এগিয়ে চলেছি। ডাক্তার অনল সংগঠিত করছেন আগামী দিনের কোনো এক পটবৃক্ষকে। এদিকে স্যার স্যার এদিকে তুমি স্টেজে চলে আসো। আমি তুলতে পারলাম না। মণ্ডল, ডাক্তার দুলাল কৃষ্ণ মণ্ডল, জলদা ওকে স্যার এদিকে স্যার 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 ডাক্তার মৃত্যুঞ্জয় ধর, তাকে সম্বর্ধিত করবেন ডাক্তার মৃণাল, ডাক্তার মিহির ভট্টাচার্য, ডাক্তার মিহির ভট্টাচার্য, রেডি তাকে সম্বর্ধিত করবেন ডাক্তার সুশান্ত মণ্ডল, ডাক্তার রামানিককে সম্বর্ধিত করবেন এক মিনিট স্যার ডাক্তার অরুণ, ডাক্তার অজিত কুমার দাসকে স্যার সবাই এদিকে সম্বর্ধিত স্যার করবেন ডাক্তার মৃণাল সরকার এবং ডাক্তার মিতালি দাস, স্যার 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 তাকে সম্বর্ধিত করবেন স্যার স্যার ডাক্তার বিপ্লব কুণ্ডু এবং ডাক্তার টি.এস. দাসকে সম্বর্ধিত করবেন ডাক্তার বিপ্লব কুণ্ডু এবং ডাক্তার টি.এস. ধর, সবাই রেডি সবাই স্যার ডাক্তার সত্যজিৎ ঘোষাল, ডাক্তার সত্যজিৎ, এই মুখটা ঢেকে যাচ্ছে বিপ্লব দা। রেডি স্যার এদিকে স্যার বিপ্লব কুণ্ডু, ডাক্তার টি.এস. ধর এবং ডাক্তার মৃণাল সরকার, স্যার স্যার এদিকে স্যার মলি ভৌমিক, ডাক্তার মৃণাল সরকার, ডাক্তার বিপ্লব কুণ্ডু এবং ডাক্তার টি.এস. ধর। মিতা রায়, তাকে সম্বর্ধিত করবেন ম্যাডাম এদিকে হ্যাঁ স্যার আমাদেরকে স্যার ডাক্তার সুশান্ত বাড়ুই, ডাক্তার কিরণমালা শর্মা, ডাক্তার কিরণমালা শর্মা, ডাক্তার শ্রীবাস চন্দ্র সরকার, তাকে সম্বর্ধিত করবেন
না ফটো উঠবে না তো। হ্যাঁ রেডি লাস্ট ওয়ান থ্যাংক ইউ তাই আমরা শেষ পর্বে আপনাদের দেখাবার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ। Now I am going to start my class title Dice Box. এখন যে খেলাটি দেখাবো আপনাদের সামনে একটি সরকার কুটি এবং একটি বাক্সের খেলা। এই জন্য খেলাটির নাম দিয়েছি দা ডাইস বক্স। আর ম্যাজিক দেখাতে হলে দরকার হয় মিউজিক অ্যাসিস্ট্যান্ট। আমার যখন আমি প্রোগ্রাম করতাম আমার সঙ্গে সঙ্গে মিউজিক থাকতো, মিউজিক আমি নিয়েছিলাম, কিন্তু ওই পেন ড্রাইভ এখানে কাজ করবে না, কারণ সিডি নিয়ে আসতে পরে মিউজিক বাজাতে হবে পার আমাকে বলতো। তারপর আমরা দিলাম ম্যাজিকই, মিউজিকই আমরা শুরু করি ম্যাজিক। আর তুমি আসো আমার বাইকটা ধরে লাগবে। তাহলে এখন যে খেলাটি দেখাচ্ছি একটা সরকার কুটি আর একটা বাক্সের খেলা। এই জন্য খেলাটির নাম দিয়েছি ডাইস বক্স। ওই সরকার কুটিকে যদি আমি 1 নম্বরে রাখি, 1-এর দিকে কখনো দিয়ে যাবে না, আর 2 নম্বর রাখলে 2-এর দিকে কখনো একে আসবে। 2-এ রাখলে 2-এর দিকে একে যাবে না, কারণ মিডিলে একটি পার্টিশন রয়েছে। তা আপনাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। আমি আপনাদের সামনে ওই সরকার কুটিকে কোথায় কোন অবস্থায় রাখছি। তাহলে সরকার কুটি কোথায় রেখেছি? 1 নম্বরে আছে তো সরকার কুটি রয়েছে। তাই 1-এর দিকে 2-এ যাবে না, আর 2-এর দিকে কখনো 1-এ আসবে না। তা আপনারা ভালো করে লক্ষ্য রাখুন। যাও যাও, এই দেখো চলে গেল। নেই আছে? হ্যাঁ এই পাশে। না না এই পাশে নেই। এই যাও যাও। হ্যাঁ হ্যাঁ নেই ওই পাশে। আচ্ছা আমি একটা কাজ করি, এই নাম্বার 1 আর নাম্বার 2 এখানে নেই। না নাম্বার 1 ও আসলে আমাদের এত ডাক্তারবাবুদের মধ্যে এই লেডি ডাক্তার অনেক বেশি চালাক। এটা সত্যি কথা, কারণ ম্যাজিক তো চালাক না। আমার ওই অত বড় একটা সরকার কুটি আগে এখানে না থাকলে এখানে থাকতে হবে। তা আমি যদি একসঙ্গে তাহলে কি করতে হবে? নাড়াবো না, 4টে ডালা খুলে দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম 4টে ডালা খুললে পরে তো ধরা পড়ে যাবো। তো আমি চেষ্টা করছি এই 4টি ডালা খোলার জন্য। তাহলে আপনারা লক্ষ্য রাখুন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 and নাম্বার 4। তাহলে আসলে আমার দেখানোর চালাকি আর আপনাদের প্রত্যেকের দেখার ভুল। সরকার কুটি কিন্তু রয়েছে আমার ওই ব্যাগেতে। এখন যে খেলাটি আপনাদের সামনে তুলে ধরবো, এই বিজ্ঞানের যুগে ভূত প্রেত কেউ মানে না, কিন্তু আপনারা কি মনে করেন যে ভূত আছে? আমি 1982 সালে আমি একবার বোলপুর গিয়েছিলাম। বোলপুর যাওয়ার পর দেখলাম বিরাট এক গাছ থেকে 3 জন লাফিয়ে আমার সামনে বলল। আমি ওই তাদের পরম দেখে আমি কিন্তু ভেবে নিয়েছিলাম যে এরা অন্যরকম মানুষ, অর্থাৎ ভূত।
তা এদের মধ্যে ভীষণ গন্ডগোল, এ বলছে আমি বড়, এ বলছে আমি বড়, এ বলছে আমি বড়। তারই একটা নমুনা আপনাদের সামনে পেশ করছি। এই দেখুন, এই তিনটে ভূত, এদের মধ্যে গন্ডগোল কিসে? এ বলছে আমি বড়, এ বলছে আমি বড়, আর এ বলছে আমি বড়। তখন ইনি আমাকে বললেন, দেখুন ম্যাজিস্ট্রেটরা, ইনার বয়স 10 বছর, ইনার বয়স 20 বছর, তাহলে ইনার বয়স কত হবে? হ্যাঁ হ্যাঁ 40, একদম ঠিক করেছে। তাহলে ইনার বয়স 40। আমি দেখলাম তাই। এখন আমি কি করি? হঠাৎ আমার একটা মন্ত্রের কথা মনে পড়ে গেল। সেই মন্ত্র দিয়ে আমি এদেরকে কি করেছিলাম, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এ 10 বছর, এর 20 বছর, আর এর 40 বছর। তা ম্যাজিক কিন্তু দোলে সবাইকে খেয়াল রাখতে হবে আমার এই হাতের দিকে। যা কিছু ঘটবে সব কিছু এই আমার হাতে ঘটবে। তা আপনারা সবাই ভালো করে লক্ষ্য রাখুন। আমি কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি সেই স্বপ্ন জগৎ। রেডি? 1, 2, and number 3। এদের প্রত্যেকের বয়স হয়ে গেল কিন্তু ওই 40। নাম্বার 1, দ্যাট মিন নাম্বার 2। এদের প্রত্যেকের বয়স হয়ে গেল 40। এই 40 তো আমি বাই ম্যাজিক পাওয়ারের জাদুর দ্বারা ওদের কিছু সময়ের জন্য করে দিলাম। করে দেওয়ার পর তারপরে আমি যখন কিছু দূর চলে গেলাম, তখন কি হচ্ছিল? আমার জাদুর পাওয়ারটা কি কম হচ্ছিল না বেশি হচ্ছিল? আমি যখন ওখান থেকে চলে গেলাম, আরে বলতে হবে তো, হ্যাঁ এই তো মমতা ঠিক বললেন যে কম হচ্ছে। যখন কম হলো তখন কি দেখা গেল? কম যখন হলো তখন দেখা গেল যার বয়স 20 হয়েছে, আর যার বয়স 40 হয়েছে, আর যার বয়স 10 হয়েছে। আবার ওখানে মারামারি শুরু হয়ে গেল। এ বলছে আমি বড়, এ বলছে আমি বড়। করে দেখাও না, মুখে তো অনেক কিছু বলতে পারো। আরে তারই বুঝিয়ে এখন যে খেলাটি আপনাদের সেবায় তুলে ধরবো, একটি তাসের খেলা। এটা তাসের খেলা হলো পৃথিবীর মধ্যে অন্যতম একটি খেলা। তাই আপনাদের মধ্যে এমন একজন আসবেন যিনি তাস চেনেন। চলে আসুন। যান 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 একজন আমি তো চিনি না। আমি তো যে কোনো একজন। হ্যাঁ যে কোনো একজন। যান না হ্যাঁ 12 মিনিট আছে। চলে আসুন, চলে আসুন। আসুন আসুন। এই দিদা ওখানে আমার চাবি পড়ে গেছে। একটা মনে রাখলেই হবে। হ্যাঁ মনে রাখলেই হবে, আর কোনো বিষয় না। চাবি তাহলে ডাক্তার বেরাজি সাহেব, আপনি আসুন। স্যার, আমার কাছে অ্যাডভোকেট কাজ করেছে। আপনাকে লক্ষ্য করতে হবে, এখানে একরকম কাজ করেছে না নানান রকম কাজ করেছে, নানান রকম কাজ করেছে। আপনার মনের মধ্যে একটা তাস বেঁচে নেন। বেঁচেছেন? এবার দেখে নেন নাম্বার, এবার এখানে দিয়ে দেন। দিয়ে দিয়েছেন। তাহলে ডাক্তার ব্যানার্জি সাহেব এখান থেকে একটি তাস দিয়েছে। নেওয়ার পর তারপরে এখানে রেখে দিয়েছে, তাই তো? এখন ওই তাসটি কোথায় কোন অবস্থায় রয়েছে আপনি কি জানেন স্যার? জানেন না? তাহলে পরে আপনাদের খেয়াল রাখতে হবে আমার এই হাতের দিকে। তাহলে আমি এখানে সকলকে দিয়ে নিলাম, কোনো অসুবিধা নাই। এইবার আপনাদের প্রত্যেকের ঘরে রয়েছে টেলিভিশন, আমার কাছে কিন্তু রয়েছে টেলিভিশন। আপনাদের টেলিভিশনে ধরা যায় দেশ বিদেশের নানান রকম ছবি, কিন্তু আমার এই টেলিভিশনে যে যে কার্টুন পছন্দ করে বাই ম্যাজিক পাওয়ারে আমি এই টেলিভিশনে দেখে থাকি। এখন যে খেলাটি আপনাদের সামনে তুলে ধরবো অ্যাডভোকেট তাস এবং একটি বেলুনের খেলা। তা লক্ষ্য রাখুন। ডাক্তার ব্যানার্জি, আপনি এই বেলুন থেকে তাকান, তাকিয়ে বলুন যে আমার তাসটা বেরিয়ে যাও। আমার তাসটা বেরিয়ে যাও। রেডি? 1, 2, and number 3। Ladies and gentlemen, science and picture
my magic is all right. ওটাকে ফোন আছে তো না ওটা আমার ফোন দিয়ে গেছে কি করতে গেল এগুলোর মধ্যে দাঁতগুলো রাখছি এটা করবে কি? এটাকে বার করবে কি? এটা তো মানতে এখন যে খেলাটি আপনাদের সেবায় তুলে ধরবো, অনেক আগে আমি বারাসাতে গিয়েছিলাম। বারাসাতে যাওয়ার পর আমার ম্যাজিক শো চলছিল। সেখানে একটা ছেলে, তার নাম লালুকে তার ঘরে তালা মেরে তার মা এবং বাবা চলে গেছিল আমার ম্যাজিক শো দেখতে। তা আমি যখন ওখানে যাই তখন লালটু খুব কান্নাকাটি করছিল, বলে ও ম্যাজিক কাকু, আমার মা এবং বাবা দুজনা চলে গেছে আপনার ম্যাজিক শো দেখতে। তা আপনাকে যদি একটু জাদু দিয়ে একটু হলে পাঠিয়ে দিতেন তাহলে ঠিক আছে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। বলে না কাকু, পাঠালে হবে না, আপনি এমন ব্যবস্থা করুন যে আমি মা এবং বাবার হাত ধরে যাতে ম্যাজিক শো দেখতে পারি। আমি সেই ব্যবস্থাটা করে দিয়েছিলাম। কিভাবে করেছিলাম আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। চাবিটা না পেলে তো অসুবিধা করবে কোথাটা চাবি বাবার কাছে ছিল এর নাম কিন্তু লালটু, ঠিক আছে? আর এটা লালটুর বাবা আর এটা লালটুর মা। তার লালটুর মা এবং বাবা যখন আমার ম্যাজিক শো দেখে তখন একে অপরে হাত ধরেছিল। তাই আমি এদের হাত দুটোকে ভালো করে বেঁধে দিচ্ছি। তাহলে এখানে কে কে আছে? লালটু মা আর লালটু বাবা। তারপরে আমি ওই যে হলে রেখেছিলাম, তা হল তো আর আমি এখানে দেখাবো না, আমি দেখাবো এই গ্লাসের মধ্যে। এটাই হলো হল। এই হলের মধ্যে লালটু মা এবং বাবাকে রেখে দিলাম হলে। এইবার বাচ্চাদের মধ্যে একজন আসো তো, কি আছে বাচ্চাদের মধ্যে? ছেলে কোথায়? দেখো না আচ্ছা চলে আসো। যাও যাও বর্তমান যাও আচ্ছা এই তো বাচ্চা এই আরেকজন চলে আসো, চলে আসো, বলতে চলে আসো, চলে আসো। চলে আসো। আচ্ছা আচ্ছা চলে আসো। আরো ছোট তা দেখেছো আমার ছেলেটাকে এই লালটুকে কেন নেন ওর মা বাবা? লালটু ছিল খুব দুরন্ত এবং দুষ্টু প্রকৃতি, আর এখন এখানে রয়েছে। তারপরে দেখা গেল যে গঙ্গার পরে চলে গেল। এই দুরন্তর জন্য রেখে গেছিল। তা আপনি ঠিক আছে একদম তা ধরুন হ্যাঁ দেখো না কোথাও লালটুকে এখানে যান। লালটু আছে তো? হ্যাঁ এই ওনাদা লালটুকে বের করুন তো। হ্যাঁ নেই? এই দেখি দেখি স্যার। আরে বাবা, এই আপনি বের করুন তো, আছে নাকি? আছে। আসলে লালটু কিন্তু এরকম জীবন, ঠিক আছে? তা আসলে ব্যাপারটা কখন যে কোথায় চলে যায় আর পাওয়া যায় না। তাই এই তুরন্তর জন্য এরা যখন চলে যাচ্ছে, তাই এইবার লালটুকে আমি পাই ম্যাজিক করে এখানে এটা ধরে রাখুন, আর এটাকে ধরে এখানে চেপে ধরে রাখুন যাতে লালটু না উঠতে পারে। ভালো করে ধরে রাখুন। হ্যাঁ না এখানে দেখুন। হ্যাঁ তাহলে লালটু কোথায় যাবেন তো? আসেন তো? হ্যাঁ হ্যাঁ এইবার রেডি। আমার দ্বিতীয় বোন গঙ্গারামকে ডাকছি। হ্যালো মিডিয়াম গঙ্গারাম, তুমি আস্তে আস্তে চলে আসো। নাও আই এম সেইং দ্যাট ফোকাস ফোকাস ক্লিকলি গো। দেখুন তো লালটু আছে নাকি? আর লালটু নেই। সরি লালটু চলে গেছে। তা লালটু কোথায় গেল? দেখি লালটু কোথায় গেল? রেডি 1 পয়েন্ট নাম্বার 3 লালটু তার মা এবং বাবার সাথে এবার আপনাদের একটা ম্যাজিক শিখিয়ে দেখুন। ম্যাজিক
ম্যাজিক হচ্ছে হাতে চালানো। হিন্দিতে বলে जो चीज समझ में आ जाता है वो है करेक्ट, और जो चीज समझ में नहीं आता है वो है जादू। তা আমি আপনাদেরকে একটি খেলা শিখিয়ে দিই, খুব সহজ ম্যাজিক। ম্যাজিকে দেখাতে গেলে দেখুন আমার মিউজিক লাগে, আর আমার যখন প্রোগ্রাম দেখাই এগুলো তো আমরা দেখাই না। আমি ধরুন 16-17 বছর ধরে কোনো ম্যাজিকের সঙ্গে আমার কোনো যোগাযোগ না, কারণ নানান রকম কাজে ব্যস্ত থাকি। তা আমাকে ডাক্তার মন্ডল সাহেব, সুশান্ত মন্ডলকে তো আপনারা সবাই চেনেন, তা বললে একটু ম্যাজিক দেখাতে হবে। তা আমার একটা ভালো জিনিস হয়েছে, যে মালগুলো 15-20 বছর ধরে পড়ে রয়েছে, হ্যাঁ, 8-10 লাখ টাকার ইনস্ট্রুমেন্ট, বড় বড় কথা, একটা মেয়েকে সুন্দর বাতি দেওয়া, কেটে ফেলা, কেটে 2 টুকরো করা, 3 টুকরো করা। তা এইবার আমি বাড়িতে তন্ন করে খুঁজতে থাকলাম, অনেক খুঁজে 2-3 দিন ধরে ওই ম্যাজিকগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম। দেখি অলপ করে যে জিনিসগুলোকে জমজম পড়ে গেছে, তখন কিছু নারকেল তেল দিয়ে একটু একটা জায়গায় নিয়ে আসলাম। আর যখন দেখাতে বলবে, ব্যাগও ভালো কন্ডিশন না, তা ওই ব্যাগের মধ্যে 2-4টে আইটেম আমি ঢুকিয়ে নিব যে আপনাদের দেখানোর জন্য। তা সবাই নিয়ে আসতে পরে বড় এগুলো তো কনজুরিং আইটেম, ইলেকশন আনা যায়, একটা মেয়েকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাসিয়ে দেবো বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাসিয়ে দেবো। তারপরে ধরুন টেকুলার বক্স দেখানো যায়, রামকৃষ্ণ সারদার মায়ের ফটো, তার থেকে দেখা গেল পুরো স্টেজ আমার গার্ডেন করে দিলাম। আমি প্রথমেই দেখাই এই মশাল পাকিয়ে নিয়ে করার পর এসি সরকার ফ্লোয়ার গার্ডেন, আমরা তখন পুরো স্টেজটাকে আমরা ফ্লোয়ার গার্ডেন করি। আবার দিকে খালি এরকম বড় বড় আইটেম থাকে, কিন্তু ওগুলো দেখাতে হলে পরে সহকারী লাগে, আমার 9 জন সহকারী থাকে অল টাইম। তা যেহেতু 15-16 বছর হলো যোগাযোগ নাই, ওই আইটেমগুলোকে ঠিক করে আমরা চেষ্টা করবো, মানুষ তো কম বেশি আনন্দ পায়। আর ম্যাজিক দেখাতে গেলে পরে যেমন দেখাতে ইচ্ছা করে না, কিন্তু যখন দেখাতে আরম্ভ করি, এই গান করার মতো অবস্থা, যারা গান করেন জানেন, দুটো গান গাইতে বললো, যদি হাত তালি পড়ে তখন আরো 2-4টে দেখে করে দিই, তাই না? ম্যাজিকটাও তাই, মানুষ যদি আনন্দ পায় তখন আমাদের দেখাতে ইচ্ছা হয় যে এই আইটেমটা নিয়ে আসতে ভালো হতো, এই আইটেমটা নিয়ে আসতে ভালো হতো। তা আসুন আপনাদের এখন যে খেলাটি তুলে ধরবো, খেলাটা শিখাতেছি, তাই তো? শিখিয়ে আমি প্রথম দেখাবো, দেখানোর পর আপনাদের প্রত্যেককে শিখিয়ে দেবো। ম্যাজিক খুব সহজ জিনিস। তাহলে প্রথম খেলাটা আমি দেখাচ্ছি। দেখুন আমার কাছে একটি বোর্ড রয়েছে, বোর্ডে 1 2 3 4 1 2 3 4 5 আর 6 ছয়টি বোর্ড। আবার এই পাশে দেখুন নাম্বার 1 2 3, আবার এইভাবে দেখুন নাম্বার 1 2 3 4, আবার এইভাবে দেখুন 1। তাহলে কিভাবে হচ্ছে? এইভাবে 6, এইভাবে 3, এইভাবে 4, এইভাবে 1। তা আপনারা, আমি এটা শিখিয়ে দিচ্ছি, আপনারা বাইরে যাবেন, যারপর একটা কিবোর্ডের মধ্যে 6 পিকে কালার করে এই পাশে 5 ফোঁটা দিয়ে নেবেন, আর এই পাশে 2 ফোঁটা দিয়ে নেবেন। তাহলে হাতকে যদি এইভাবে রাখেন তাহলে মনে হবে কত? 1 2 3 4 5 আর 6। আর এইভাবে রাখলে পরে মনে হবে কত? 1 2 3। আবার হাত এইভাবে চেপে রাখলে তাহলে কত মনে হবে? 4। আর এই পাশে আছে 2, হাতকে চেপে রাখলে পরে এখানে কত মনে হবে? না। তাহলে কত সহজ বুঝতে পারলেন? আর এর সঙ্গে আপনাদের প্রত্যেককে একটা মন্ত্র আমি শিখিয়ে দেবো। একটু বড়রাই, ছোটরা তো বলে, এবার বড়রাই বলুন ফুস ফুস ফুস, বলুন ফুস ফুস ফুস। হ্যাঁ, এই ফুস ফুস বলার সঙ্গে সব চলে। আবার বলুন ফুস 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 ফুস। দেখুন, এবার আমি একটা দ্বিতীয় নাম্বার মন্ত্র আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রত্যেককে একসঙ্গে বলতে হবে, জাদুঘর এসপি সরকার, জাদুঘর এসপি সরকার, জাদুঘর এসপি সরকার। বলুন জাদুঘর এসপি সরকার, জাদুঘর এসপি সরকার, জাদুঘর এসপি সরকার। বলার সঙ্গে সঙ্গে দেখুন কত হয়ে গেল? 6। আর এই পাশে কত হলো? হ্যাঁ, আর এই পাশে কত হলো? তাহলে আপনারা ম্যাজিকটা শিখতে পেরেছেন, কালকে থেকে এটা তৈরি করবেন। আর শুনুন, আরেকটা কথা বলে দিচ্ছি, এখান থেকে যাওয়ার সময় কি বলবেন? কেউ কিন্তু ফুসফুস করবেন না। ফুসফুস করলে পরে আশেপাশে যা থাকবে সব ভেঙে চলে যাবে। এবার বাইরে গেলেন, বাইরে দিয়ে দেখলেন তালা বন্ধ,
আর তালা ভাঙার চেষ্টা করবেন না। তালার নিচে দাঁড়াবেন, 3 বার বলবেন বস বস বস, আবার বের করে দেবেন। ঠিক আছে? তাহলে রাস্তার সময় রাস্তাতে যাওয়ার সময় রেজিস্ট্রেশন কার্ড, জাদুঘর রেজিস্ট্রেশন। থ্যাংক ইউ। এবার আমি নেক্সট সাইডে আপনাদের সামনে চলে যাচ্ছি। আপনারা জানেন জাদুঘর চোখ প্লাস্টার করা অবস্থায় মোটরসাইকেল, সাইকেল যা বলেন রাস্তাতে চালিয়ে যায়। তারই একটি নমুনা আপনাদের সামনে পেশ করছি। আপনাদের মধ্যে একজন আসবেন, যার গায়ে জোর আছে, আমাকে টাইট করে বেঁধে দেবেন যাতে আমি না দেখতে পারি। আর একটা বাচ্চা চলে আসবে, তুমি চলে আসো। কি করবে টাইপ করে বেঁধে দেবে? চোখ বেঁধে দাও। এই মিতা যাও, ধরে রাখবে একটু, যাও। তুমি পারবে। না এখন অ্যাক্টিভ তো ওই ওর পেটটাই কেটে দেন। ওটা কি আলু নাকি? আলু এনেছে আলু কিন্তু তোকে খেতে হবে, এটা হবে কি? আলু চপ করে আলু দেবে। ছেড়ে চাবি হারিয়ে গেছে, চিন্তা নেই তো, দাদার সাথে দাঁড়িয়ে ফুসফুস করে হয়ে যাবে। এবার পেট কাটবে, পেট। চলে আসো। বড়দের মতো গায়ে যার জোর আছে এই, যাও, 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 যাও। চলে আসো, চলে আসো। এই, রাজাদা! আচ্ছা, রাজাদা! হ্যাঁ, ঠিক আছে, চলে আসো। এই তো, হ্যাঁ, যাও। দেখলাম, বলে দিলাম। কেউ উঠছে না, সব দুর্বল। না না না, পুরো রান্না হবে, পটল, এবার কি নুন নাকি? ওকে ফোন করে দাও। আচ্ছা, ডাক্তার কোনটা? এখানে কি আছে একটু টেস্ট করতে হবে। কি আছে? নুন আছে, তাই তো? তাহলে এই নুন যদি কেউ চোখে যায় তাহলে তার চোখ জ্বলে যাবে। ঠিক আছে? এই নুন আমার চোখের উপর দিয়ে গায়ে যত জোর রয়েছে তাই করে বেঁধে দিতে হবে। আচ্ছা, ডাক্তার কোনটা? এদিকে এটা দিয়ে যদি বাঁধা যায়, বাঁধা যায়, এই মিথ্যা বলবে না তাহলে কিন্তু। দেখা যাচ্ছে না, আমাকে গায়ে যত জোর আছে টাইট করে বেঁধে দিতে হবে। পারবে তো? হ্যাঁ, কিন্তু বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, অনেকদিন করেছি, এটা সত্যি, অনেকদিন করেছি। হ্যাঁ, বন্ধ বেরোচ্ছে দই নি। এটা সেন্ট স্প্রে করো। হ্যাঁ, বাবু আসেন। খুব মজা পাচ্ছি ছেলেটা। হ্যাঁ, সবথেকে এটাই ছেলে মানুষ তো। কোথায় থাকিস রে বাবু? জগদ্দার গোলঘাট। গোলঘর জগদ্দল। সব জানি। ক্যামেরা ভাই কোথায়, ঘরে? কোথায় ঘরে? জেল কাটবে নাকি? ভয় পাবি না বাবা? না না ভয় পাবে না, একটু কিছু করবে না। হ্যাঁ, ঠিক আছে। বাচ্চাদের তো সুবিধা হয়। হ্যাঁ। শুতে এই আমার একটু জল দিও না। আমাদের শুতে বললে শুতে পারবো চট করে। আলুটা স্পেশাল। আলু নুন এই থোড় যেখানে খুশি লাগিয়ে দেওয়ার পর তারপরে এটা বানাতে হবে। ঠিক আছে? ভালো লাগছে ওনার। এমনি তো আর এই জাদু কার্ডটা বোতল আনো। লাগবে, আবার বোতল দিয়ে দাও। হ্যালো, ওগুলো আনা হয়েছে ওনার ম্যাজিকের জন্য। হ্যালো। আপনি চেঞ্জ দিয়ে দাও। না না না, হয়নি এখনো, হলেই রয়েছে। ওগুলো কালেক্ট করে আনা হয়েছে। এই তো ওই একটা ম্যাজিক দেখাচ্ছে। ওটা নতুন মোবাইল কে নিয়ে এনেছে বাবুকে? কটায় ছাড়বে ওকে? চোখে লবণ দিয়ে আমি জানি উনি বাইরে বাইরে সব প্রোগ্রাম করে বেড়ায়। ওই তো সুশান্ত তো রয়েছে। এমনি কি আর দাদা রাখো না? না পরে এখানে ধরো যাতে এই না পড়ে একদম ভর্তি করে যেতে হবে। এখানে ধরো ভাই, এটা শোনি না। ভাই, এটা শোনি না, অসুবিধা নেই। না নুন দাও একদম ভর্তি করে দাও, যত পারো একটু ঘা হয়ে গেল এত নিন্দা নেই। চোখ কি বোঝা আছে না দেখা যাচ্ছে? কিছু হবে না, চোখ গজা আছে। দিয়েছো?
যেতে দাও ছেড়ে দিচ্ছে টাইট করে দাও পড়ে যাচ্ছে। করবে না বুড়ো জন্য করবে সব তো ফেলেই দিলে। না 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 পরে চল যা গেছে অনেক গেছে আবার কত দেখা যাচ্ছে পাতলা কাপড়। ওপরে বাঁধো। না না বেশি জোরে না বুঝেছো তো আরে গায়ে জোড়া যে বাদ না বাদে দেখতে পাবে তো। এই এ কোথায় ওঠাও ওঠাও দেখো সাবধান জাদু কাঠিটা কোথায় গো নেগেটিভ কথা বলবেন না, দেখুন। ভয় লাগে কোনো ভয় নেই। আলোগুলোকে সাজিয়ে দাও আর চাকাটা আমাকে ওই জায়গাটা নিয়ে এসো জয় গুরু জয় গুরু না না একদম না কিচ্ছু হবে না। অপূর্ব অপূর্ব এক্সিলেন্ট এক্সিলেন্ট জয় গুরু একটা চালু তুলছে আর তখন জায়গাটা দিয়ে তুলছে মাইক ধরে আছে সরে যা মাইকটা সরে যা মাইকটা লাগবে না সরে যান এ মা কোথায় রেখেছি আলুটা? সেইটা দিয়ে পরে আলুটা দিয়ে এ মা আরো আছে ওখানে। এ বাবা আপনাদের খেয়াল রাখতে হবে আমার এই চোখ খুলে দেওয়ার পর আমার চোখের উপর নুন আছে কিনা। যদি নুন না থাকে তাহলে কোনো খেলাই হবে না। এই একটা কোষা ধর মাইক্রোফোন না এটা খুলে দাও এই কত টাকা পয়সা খরচ করে আমরা কি উপকার করে পাই হ্যাঁ তাহলে আর এটা কত বিনা পয়সা দেখছো তাহলে হ্যাঁ না না ডেঞ্জার খেলা বললে তো প্রচুর মারাত্মক সিরিয়াস নুন সব চলে যাচ্ছে না সব বললে হবে মুছে দাও আছে আছে আমার এখানে আছে চোখটা মুছে দাও আগে দাঁড়ান আমি আপনাকে ছেড়ে ছেড়ে দিই আগে মুছো আস্তে আস্তে। আস্তে আস্তে তাকাবে না তাকাবে না একদম তাকাবে না এক্সেলেন্ট খেলা, এক্সেলেন্ট। এক্সিলেন্ট খুব আমাকে দেবে। হ্যাঁ 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 এরকম একটা ভাষণ হবে। অসাধারণ অসাধারণ। মাইক্রোফোনটা দাও তো আগে। এ কিছু বলবে রাজুন দা আরো মুছে তোমার ছেলে আরে প্রফেশনাল স্টেজ আমার জানো বদি আমার ক্যান্সার সহজ ভাষায় ম্যাজিক সম্বন্ধে কিছু বলবেন। উপর থেকে স্ট্রং ভেতর থেকে একদম নেই আলাবে এই যে আচ্ছা আচ্ছা ওইখানে জলের মতন দিয়ে দেবে। এটা জলের মতন দিয়ে দাও। কি ডেঞ্জারাস একদম আরে বাবা হাউ ডেঞ্জার সত্যি কথা লাইফ লিখতে না সাবধান বাবা চোখের ব্যাপার আলাবে না দেখো আপনি জল দিয়ে দিন আপনি না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো। দেখো দেখো অপূর্ব না জানতে দাও অপূর্ব না দাদা ভাই একদম এই হয় করা হয় কোনো কথাই হবে না, সেই নেই। কোনো ভাষাই নেই যারা চলে গেল এই ঘুম পাড়িয়ে দিই। বলছি এবার আমি বাথরুম খাবো এবার বলছেন, এবার বাথরুম তো। তোমার ছেলে ঠিক আছে তো দেখে নাও হ্যাঁ, আপনারা এই মাত্র যে ম্যাজিকটা দেখলেন, এ মামাকে নমস্কার শিবাজদা আমাদের সঙ্গে থাকে। এই লোকটা যে এত বুদ্ধিমান মানুষ, ওই মামাকে এ কিন্তু নমস্কার করো ওখানে। আজ পর্যন্ত আমরা জানতাম না। কর সত্যি মানে ওনাকেও করো ম্যাজিশিয়ান ডক্টর সরকারটা সত্যি একজন ম্যাজিশিয়ান মামাকে করো। ভালো ম্যাজিক। বাবা ম্যাজিশিয়ান মামাকে করো। সবাই মিলে একবার হাততালি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অসাধারণ
দেখুন আমার সহকারী নেই, সেজন্য এই খেলাটা আমরা আরো অন্যভাবে দেখাই। আমার কাছে রয়েছে, এটা বাজার করো, আমরা আর একটা প্রদর্শন নেই, এটা তারপরে আবার এই প্রদর্শনটা নয়, ওটা বাজার করো আমরা সরকারি টরকারি যখন থাকে আবার এটাকেও চেকিং করা হয় যে এর পদ্ধতিতে দেখা যাচ্ছে কিনা। তারপরে আমরা এটাকে ওই বাজার পর আবার এটা আবার ঢোকাই, তারপরে খেলা দেখাই। এটা দেখি আমার বলা আমরা ওই একটা ঝামেলার মধ্যে গেলাম না। আর দ্বিতীয় ব্যাপার, আমি নেক্সট ইয়ারের সময় পাওয়া যায়, আমরা দেখেছি কনফারেন্সে ম্যাজিকের সময় একেবারে পাওয়া যায় না। অনেক ডাক্তার সম্মেলনে গেছি, এরকম কনফারেন্সে দেখা যায় সময় পাওয়া যায় না। তা আমাকে যদি এরকম করা যায়, এই যে মিডিলটা এত ফাঁকা ছিল, কোন ডাক্তারবাবু দেরি করলো, ওই টাইমগুলো ঢুকে দিতে হয়, তাহলে মানুষও বড় হয় না, হ্যাঁ কিছু প্রোগ্রামও হয়। তারপরে ডাক্তারবাবুরা আসলো, আরম্ভ করলো, এইভাবে মাঝে মধ্যে করা যায়, কোনো অসুবিধা নাই। আর এখানে খেলা আমি শেষ করলাম, দেখালে পরে কিছু। আর ম্যাজিক কোনো ব্যাপার না, ম্যাজিকে কি একটু বুদ্ধি লাগে। ধরুন একটা এই করলেন, এই কালকে চোখের আছে কালো কালারটা সমান দিচ্ছে না এখানে, তাই তো? এই কালো কালারটাকে যদি মিউজিক চলে, এটাকে অন্য কালার করে দেওয়া যায়, কোনো অসুবিধা নাই, হ্যাঁ? কিন্তু মিউজিক চলছে না, তাহলে পরে কালার শেষ করতে লাভ কি হবে? তা আমি এখানে খেলা শেষ করে যতটুকু আরো আছে ছোট ছোট, ওগুলো আমি আর দেখাচ্ছি না। নেক্সট ইয়ারে যদি আমাকে সুযোগ দেয়, হ্যাঁ আসছে বছর আবার দেয়, তখন আরো কিছু বড় আইডিয়া মানতে পারি। কিন্তু তখন তো আমাকে বলতে হবে যে আমার সহকারী আছে, সহকারী ছাড়া আমি ওকে, হ্যাঁ অনেক ম্যাজিক হয়, সহকারী থাকলে ভালো লাগে। আমি খালি ম্যাজিক দেখাই, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ ম্যাজিকে ট্রেন করতে হয়, ট্রেন না হলে পরে তো ম্যাজিক হয় না। ম্যাজিকে ট্রেন করতে হয়, আমরা দেখা যাচ্ছে কুণ্ডের থেকে পায়রা ধরি, এখন এই পায়রা দেখো, এটা সত্যি কথা যে এটা তো ট্রিক্স, একটা সাইন্স। তা আমি আমার সহকারীকে বুঝে হাজারবার বুঝিয়েও দেখা যাচ্ছে লোডিং ঠিক করছে, লোডিং ঠিক না হলে পরে খেলা ধরা পড়ে যাবে। ধরুন আমরা একটা মেয়েকে কেটে সেপারেশন করি, বলি লেডিস এন্ড জেন্টলম্যান, গার্লস ইজ ডাইস ইজ কমপ্লিট ইজ সেপারেট টু পার্ট, একেবারে আলাদা ভাবে করে। তাই এখানে যদি সহকারী ভুল করে, সহকারীর জন্য সত্যিকারই কেটে দেবে। তা আপনাদের এখানে আমাদের জন্য ব্যয় করুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ।